ট্রিটমেন্ট তো হয়ে গেছে, আবার কি? বারে ট্রিটমেন্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমাকে বাসায় দিয়ে আসতে হবে না। আর এই হাত ব্যথা নিয়ে কি আমি একা যেতে পারবো? চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। আসছিস মা? জি বাবা। আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হয়েছে? কিছু না বাবা, একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। মা শুন না, এই ওর হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে? তেমন কিছু না বাবা, ওই যে আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম তো, নৌকা থেকে নামার সময় হাতটা সামান্য কেটে গেছে। কি বলছিস, তেমন কিছু হয় নাই? হাতে ব্যান্ডেজ আর তুই বলছিস কিছু হয় নাই? মা কি যে করিস না, আমাকে তো একটু টেলিফোন করতে পারতি। একা একা ব্যান্ডেজ করা তোর জন্য টাফ ছিল না? একদমই ছিল না, কারণ আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিল জিতু, ওই আমাকে মাত্র ড্রপ করে দিয়ে গেল। বাই দ্য ওয়ে বাবা, আমার না একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাতে চাই, ঠিক আছে? তুমি টেনশন করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কিরে তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বেড়ে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? আমি যাব আজকেই না। যাবি, আজকেই যাবি তুই। কখন যাবি ক? কিরে ওই, তুই কি চীনা থাপ্পড়টা দিছস না না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। নাই নিস না কেন? নে জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় 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 আয়, জানি আয়। বড় ভাই ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না, আজকে যেহেতু এখানে চলে আসছেন ঠিকঠাক ভাবে বানাবো। ভাই জিতু ভাই তোকে ডাকি গাল মেরে দিচ্ছে। বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না রে মা, তেমন কিছু না। আসলে হয়েছে কি মা, দর্জি পাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এনজিও কার্যক্রম চালানো খুব মুশকিল হয়ে গেছে। এমন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা একটা বড় ফান্ড আটকে যাবে। তাছাড়া প্রজেক্টটার সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে। হেড অফিস থেকে আমাকে ডাকতে পারে। আচ্ছা বাবা, এটা এত চিন্তা করার কিছু নেই। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। উনি আমার ভার্সিটির সিনিয়র, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতোই মেশে। ওই যে সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেল জিতু, উনি যদি একবার কথা বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব করতে পারবে না। আমি কি একবার কথা বলে দেখবো? আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু শুনছি, খুবই খারাপ ছেলে। ওরে ধরে এরে মারে, কাল যে আমাকে মারবে না তার গ্যারান্টি কি? আমার যদি বেতন বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নাই, তারপর কোনো সন্ত্রাসী সাহায্য নিতে আমি যাব না। এটা তুমি কি বললে বাবা? তুমি না শিখিয়েছো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে।